বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অন্য এক আবহ, সবার অপেক্ষা এক কিংবদন্তির জন্য। অবশেষে মঞ্চে ওঠেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এই শিল্পীকে দেয়া হয় বিশেষ সম্মাননা। অনুষ্ঠিত হয় তার একক সঙ্গীতানুষ্ঠান। বাংলাদেশের সঙ্গীত ভুবনের এক অনন্য দীপশিখা সঙ্গীতশিল্পী রুনা লায়লা। উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী তার অনন্য শিল্প সাধনা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে চলেছেন। এবার এই সঙ্গীতজ্ঞকে জাতীয়ভাবে সম্মানিত করল শিল্পকলা একাডেমি। শুক্রবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয় সম্মাননা প্রদান ও একক সঙ্গীতানুষ্ঠান। শিল্পকলা একাডেমিতে এটিই ছিল রুনা লায়লার প্রথম একক কনসার্ট। অনুষ্ঠানের শুরুতেই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতি মন্ত্রী। আপনি সেই কালোত্তীর্ণ শিল্পী যার কণ্ঠে সুরের সৌন্দর্য পেয়েছে নির্মল দীপ্তি, অনুভূতি পেয়েছে ভাষা, আর সঙ্গীত পেয়েছে চিরন্তন মানবিক আবেদন। সম্মাননা ও দর্শকের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা বলেন, তার সঙ্গীতের দীর্ঘ পথ চলা, গান আর স্মৃতিগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত 7 জন থাকেন মিউজিশিয়ানস, আজকে অনেকজন আছেন। খুব ভালো লাগছে আমার, আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনারা সবাই এগিয়ে আসছেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রায় 1.5 ঘন্টার পরিবেশনায় শিল্পীর সাথে কখনো দর্শকের সম্মিলিত কণ্ঠ, কোথাও আবার আবেগঘন নীরবতা, দুই মিলিয়ে তৈরি হয় এক স্মরণীয় সঙ্গীত সন্ধ্যা। আমাদের দেশের একজন রুনা লায়লা আছে, এটা আমাদের গর্ব। দর্শকদের সাথে যে ভাব বিনিময়, এটা অসাধারণ। এটা দেখে আমি খুবই মুগ্ধ এবং দর্শকরা খুব এনজয় করেছে। কনসার্টের টিকিট বিক্রির পুরো অর্থ বন্যা দুর্গত মানুষের সহায়তায় ব্যয় করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আরিফ হক, ডিবিসি নিউজ, ঢাকা।